মুখের যে দুর্গন্ধ হয়ে থাকে, হ্যাঁ, সেটি তিনি হয়তো বুঝতে পারছেন কিন্তু ডাক্তারের পরামর্শ নিচ্ছেন। এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে মুখের দুর্গন্ধ কি আসলে কোনো ধরনের রোগের সিমটম কিনা? মুখের দুর্গন্ধ শুধু আসলে মুখের কারণেই যে হয় তা কিন্তু না। মুখের দুর্গন্ধ আমাদের বিশেষ করে যখন আমরা ডক্টরের শরণাপন্ন হই তখন কমনলি আমরা যেটা দেখি মুখের দাঁতের ভেতরে অনেক পাথর হয়েছে, পেশেন্টের ব্রাশিং টেকনিকটা ঠিক নেই, ফ্লাশিং টেকনিক দ্যাট মিনস ফ্লস করার পদ্ধতিটা উনি জানেন না বা উনি করেন না। প্রপার একটা মেডিকেটেড টুথপেস্ট বা একটা টুথব্রাশ প্রপারলি উনি ইউজ করছেন না। এটার বাইরেও কিছু কারণ আছে, যেমন একটা পেশেন্ট নাক কান গলার অসুখে ভুগছেন, যেমন তার ক্রনিক টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, এই ধরনের রোগীরা অবশ্যই মুখে এক ধরনের দুর্গন্ধ বোধ করবেন। আচ্ছা। একটা পেশেন্টের যদি গ্যাস্ট্রিকের প্রবলেম, যেটা জিইআরডি বলি আমরা, ইসোফেজিয়াল রিফ্লাক্স টেন্ডেন্সি বা ব্লোটিং থাকে, সেই ক্ষেত্রে একটা পেশেন্ট ওই ধরনের কোনো সিমটম থাকলে তার মুখটা অ্যাসিডিক থাকে বেশিরভাগ, আর অ্যাসিডিক মুখে অবশ্যই সেটাতে দুর্গন্ধ উনি ফিল করবেন। এমনকি আপনি যদি একটা পেশেন্ট মুখে লালা শুকিয়ে যায়, মানে দ্যাট মিনস আমাদের স্যালাইভা থুতু শুকিয়ে যায়, এখন কমন কারণটা হচ্ছে ডিহাইড্রেশন, আমাদের পানি শূন্যতা। দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু সিস্টেমিক অসুখ আছে, যেমন ডায়াবেটিস হতে পারে, পার্কিনসন্স বলে একটা অসুখ আছে, এটা বয়স্ক রোগীদের, অ্যালজাইমার, পার্কিনসন্স, ডিমেনশিয়া, এই ধরনের অসুখগুলোর কারণে রোগীরা খুব যেই মেডিকেশনসের আন্ডারে থাকেন, অথবা এদের একটা আসলে এগুলো তো সবই নার্ভ রিলেটেড, যার জন্য আমাদের স্যালাইভারি যে গ্ল্যান্ডটা, এই গ্ল্যান্ডের ফাংশনাল ক্যাপাবিলিটি কমে যায়। মুখটা শুকিয়ে যায়, আর শুকনো মুখের খারাপ দিকটা হচ্ছে কি, তখন ফ্লাশিং অ্যাকশনটা হয় না। আচ্ছা। আপনি যেটাই খাচ্ছেন খাবারের কণাগুলো দাঁতের গোড়াতে বা মাড়িতে লেগে থাকছে। আর শুকনো মুখে এমনি একটা ব্লোটিং টেন্ডেন্সির কারণে হোক বা অ্যাসিডিক রিফ্লাক্সের কারণে হোক আমাদের মুখে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়।